নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। ভিলেজ লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে দুপুর 1টা বাজে। তো এখনও দুপুরে লাঞ্চ যদিও করা হয়নি, বাড়ি একটু কাজ ছিল তো কাজকর্ম করছিলাম। আর এখন হচ্ছে একটু রোদ্দুরে এসে বসে আছি, যেহেতু সকালে ডিউটি থেকে ফিরে খাওয়া দাওয়া করতে তো একটু লেট হয়েছে, সেজন্য এখনও খিদে পাইনি। তাই জন্য রোদ্দুরে এসে একটুখানি জাস্ট বসে আছি। আর অর্জুন তো ঘুমিয়ে পড়েছে। ওদিকে আমি খেতে লেট করছি বলে মা বাবাও খেতে লেট করছিল, কিন্তু আমি বললাম যে তোমরা খেয়ে নাও, আমি একটু পরেই খেয়ে নেব। তো মা বাবা হচ্ছে নিচে এখন খাওয়া দাওয়া করছে। আর বেশ একটু উত্তুরে হাওয়াও হচ্ছে দেখলাম, আজকে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে। তো সেই জন্য ভাবলাম যে একটু গিয়ে রোদ্দুরে বসি, তাই রোদ্দুরে বসলাম এখানে। আর আমাদের এখানে মাঠের সমস্ত ধানগুলো এখন কাটা হয়ে যাচ্ছে। প্রায় জমিতে ধান কাটা হয়েই গেছে বলতে গেলে, কিছু কিছু জমিতে ধান কাটতে বাকি আছে। তো খালি মাঠ বেরিয়ে গেছে এখন। তো ছাদে বসে বসে সেটাই হচ্ছে লক্ষ্য করছি। তো সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য। আশা করি প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই যেটা করতে হবে, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনিও পেতে পারেন। এই দেখুন, মাঠের দিকটা এখন বেশ খালি খালি লাগছে। কিছুদিন আগেই হচ্ছে সোনালি ধান খেতে পরিপূর্ণ ছিল, দেখতে ভারী আনন্দ লাগতো মনটা। কিন্তু এখন হচ্ছে ধানগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, একের পর এক ঋতু পরিবর্তন। আর যদিও আনন্দ হচ্ছে, কারণ ধানগুলো হচ্ছে বাড়িতে আসছে, উঠোনে ভর্তি হচ্ছে। আর কয়েকদিন পরেই হচ্ছে পিঠে পুলি উৎসবও শুরু হয়ে যাবে, সেজন্য কিন্তু ভালোই লাগছে। আর একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যেটা হচ্ছে আমার এই গাছটা হচ্ছে রাসফুলের গাছ। তো এই গাছটার এবারে ডালপালাগুলো সমস্ত প্রচুর ছাঁটাই করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখলাম বেশ অনেক ডাল গজিয়েছে। আর গাছটাতে দেখুন ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে। আরও তো অনেকগুলো ফুল আমি সকালে তুলে নিয়েছি পূজা দেওয়ার জন্য, যদিও বা এই ফুলটা খুব সুন্দর নরম, এটা কিন্তু ভগবানের চরণে দিতে খুব ভালো হয়। চলুন এইবারে নিচে চলে যাই, আবারও পরে দেখা হচ্ছে। মনে হচ্ছে কি একটু গর্ত বেশি হয়ে গেছে না কি বলো তো? মাঝখানে তো তোমার মুখ কাটা হবে না, তাহলে ঠিক আছে। গর্ত একটু করেছি, এখানে যদি ছাই বের করার আশা করে টোকা তোর ছাই বের করা, যদি রাস্তা না বের করো কত জ্বালানি পড়ে উনুনে, ছাই বের করার জ্বালানি রাস্তা বের করলে ভালো হবে সবচাইতে। অত উনান গর্ত করছে, আর হলো ছাই বের উনানে গর্ত আরো কমিয়ে দেওয়া দরকার তাই না, গর্ত তো কত জ্বালানি লাগে, কিচ্ছু হয় না। ঠিক আছে তুমি চল। আবার এগুলো তুলে নিব। ওই ফুলকপি গাছের জন্য ওই ওই কপি গাছগুলো ভালো হবে। হ্যাঁ ঠিক বলেছো, এই গাছগুলো ভালো হয়েছে। এখানে ফুলকপি গাছ পাশে নেই, শুধু বাঁধাকপি। আর বাঁধাকপির গাছগুলো দেখতে সবচাইতে সুন্দর লাগে। শুকনো তো, কিন্তু কবে জল দিল? কালকে জল দিয়েছে না? ছাই দিতে হবে না, উদ্ধারে হবে না, ছাই বেশি করে গর্তগুলো ভরি রাখ, রস না থাকলে কফি বাঁধবে না। এই যে বন্ধুরা, এখন হচ্ছে আমরা বিকেলবেলাতে চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে, বেগুন তুলতে এসেছি এখন সবজি বাগানে। আর ওলকপিগুলো দেখো কিছুটা তুলে খাওয়া হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে নতুন গাছের বেগুন, এর আগে বাবা হচ্ছে পুরনো গাছের বেগুনগুলো সব তুলে নিয়েছে। তো নতুন গাছগুলোতে এখন অল্প বেগুন হচ্ছে, বেশি বেগুন হয়নি। তো সেগুলোই হচ্ছে আমরা এখন তুলছি। কেমন লাগছে আমাদের বাগানটা জানিও কিন্তু। চলে এসো চলে এসো চলে এসো, ঘুম হয়েছে ঘুম হয়েছে। আচ্ছা চলো 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 চলো। তুই ফুল গাছে জল দাওনি কেন শোনা?
তো ফুল গাছ তো জল নেই, তো শুকনো হয়ে গেছে। তুমি জল দিতে ভুলে গিয়েছিলে? হ্যাঁ, চলো চলো চলো, আমরা বেগুন তুলবো, তুমি যাবে? যাবে, আমরা বেগুন তুলছি, তুমি যাবে? চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আস্তে আস্তে আস্তে। এই তো, গুড, চলো। তুমি এখানে আছো? এই তো আমি এসছি, এই তো এসছি, নাও চলো। বেগুন তুলতে যাবো। বেগুন তুলতে যাবে? আচ্ছা চলো। চলো, বুড়ো হয়ে যাচ্ছে যদি তুলে নাও। তো কমা ফুল। এটা ফুল। আর একটা হলুদ ফুল, আচ্ছা ওইটা হলুদ। আর এটা কি ফুল, এটা কি রং? এটা কমা এটা কমলা ফুল, আচ্ছা। কি ফুল ওটা? হলুদ ফুল, বাহ, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত দিও না, থাক থাক, হাত দিও না, তাড়াতাড়ি এদিকে। আচ্ছা ঠিক আছে, হোক হোক। আমার ঠাকুমা গত বছর জানুয়ারি মাসে পরলোক গমন করেছিলেন, তো সেই জন্য আমাদের এখন বাৎসরিক কাজও চলে এসেছে। সেই জন্য এখন থেকেই সব কিছু জোগাড় যন্ত্র শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্যই আজকে প্যান্ডেল ম্যানকে দেখে জায়গা দেখানো হচ্ছে, যে কতটা প্যান্ডেল হবে, কি হবে, সেগুলোই এখন দেখা হচ্ছে আর মাপজোক চলছে। শীতের বেলা যে এতই ছোট, কখন যে সন্ধে ঘনিয়ে আসে সেটা কিন্তু বোঝাই যায় না। অর্জুনের সাথে একটু খেলা করতে করতে অনেকটা লেট হয়ে গেল, আর এখন তাড়াতাড়ি করে বাসন ধুচ্ছি। বাগান থেকে কতটা সবজি তোলা হলো, তখন যে বেগুন তুলতে গেলাম, তারপর আমি চলে আসলাম, অর্জুন দুষ্টুমি করছিল বলে। তো তারপরে এগুলো সব তোলা হয়েছে, এই দেখো, এই যে দুটো ছোটো ছোটো বেগুন তুলে ফেলেছে। আর এদিকে হচ্ছে পালং শাক, ফুলকপি, এই যে ফুলকপিগুলো নিয়ে এসেছে। হ্যাঁ, পালং শাকগুলোর সাইজগুলো শুধু দেখো, কত সুন্দর সুন্দর হয়েছে পালং শাকগুলো। বাগানের এই ফ্রেশ সবজি কিন্তু খুবই ভালো লাগে। সন্ধেবেলায় আরতি করা হয়ে গিয়েছে, আর তারপরে এখন হচ্ছে সন্ধ্যার ভোগ বানানোর জন্য চলে এসেছি। তো আজকে একটু লুচি করব, আর তার সাথে হচ্ছে আজকে বেগুন তুললাম, তো বেগুন ভাজা করব। এই যে বেগুনটাকে এদিকে বানিয়ে নিয়েছি, আর লুচি করার জন্য এখানে আটাটাকেও কিন্তু আমি বের করে নিয়েছি। আমি ময়দা খুব একটা বেশি ব্যবহার করি না, আর আটাই বেশি ব্যবহার করি। আটা মেখে লুচি বেলে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ভাজতে শুরু করে দিয়েছি। লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে, ফুলকো ফুলকো লুচি আর তার সাথে বেগুন ভাজা। এই কম্বিনেশনটা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই চলে এসো আমার বাড়ি, অবশ্যই লুচি গরম গরম বেগুন ভাজা করে খাওয়াবো, খুব ভালো হবে। এই দেখো, এদিকে রেডি হয়ে গিয়েছে। এই যে আমাদের তো রাতের ডিনার বানানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমরা সকলে একটু প্রসাদ পেয়ে নেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।